রবীন্দ্রনাথ বিশ্বকবি। রবীন্দ্রনাথ ভারতবর্ষের কবি। সবচেয়ে গর্বের রবীন্দ্রনাথ বাংলার কবি। কিন্তু রবীন্দ্রনাথ ভিতরে ভিতরে গভীরে আসলে সাধক কবি। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের বহু জায়গায় তার সাধনার সেই ইঙ্গিত ফুটে ওঠে। বিশেষ করে গীতাঞ্জলি পর্বে, বিশেষ করে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের সেই অধ্যাত্ম ভাবনার প্রকাশ ঘটে। কোথাও তিনি মানস সুন্দরী বলেন, কোথাও তাকে জীবন দেবতা বলেন, কোথাও তাকে সুন্দর বলেন। নাম ভিন্ন ভিন্ন দেন, কিন্তু সেই পরম প্রভুকেই তিনি বারবার বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে উপলব্ধি করতে চেয়েছেন। কখনো বিরহে কাতর হয়েছেন, কখনো তার স্পর্শে অভিভূত হয়েছেন। আমরা রবীন্দ্রনাথকে, সাধক রবীন্দ্রনাথকে চেনার জন্য তার একটি কবিতাকে, গীতাঞ্জলি পর্বের ৬৭ সংখ্যক কবিতাকে সামনে নিয়ে এলাম। সে কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন, সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরুণ পারিজাত লয়ে হাতে, নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে, সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিনু উঠি উঠি, আলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি, উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝিয়ার হলো না তোমার সাথে, সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে। খুব স্পষ্টতই বোঝা যায় যে আমাদেরই মতন, আমাদেরই সাধারণ মানুষদের মতন যারা অধ্যাত্ম চর্চার মধ্যে থাকেন, যারা সেই পরম ব্রহ্মের সন্ধানে থাকেন, তাদেরই মতন রবীন্দ্রনাথও তার আলস্য, তার ফাঁকিকে সামনে নিয়ে এসে আক্ষেপ করছেন, সুন্দর তুমি চলে গেলে কোথায়। আসলে খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালির এই সময়কালকে রবীন্দ্র কাব্যের ভগবদ লীলার যুগ বলা হয়। যদি খেয়া আমরা পাঠ করি তাহলে দেখব সেখানে রবীন্দ্রনাথের একটা উন্মুখ চিত্তের অধীর প্রতীক্ষা তাঁর জন্য। আর গীতাঞ্জলিতে এসে সেই উন্মুখ অধীর প্রতীক্ষা বিরহের ক্রন্দনে গুমড়ে গুমড়ে উঠেছে। নানা অবস্থায়, নানা পরিবেশের মধ্যে কবি নানাভাবে তাঁর জীবন দেবতার সান্নিধ্য লাভ করতে চেয়েছেন, কিন্তু কোথাও যেন সেই পাওয়ার সত্যকার উপলব্ধি হয়নি। দুঃখ, আঘাত, বিপদের ভিতর দিয়ে যে সাধনা, সেই সাধনাকে কবি স্বীকার করলেন এবং সেই সাধনার ভিতর দিয়ে জীবন দেবতার স্পর্শ চাইলেন। তাই এই পর্বে কবি অন্তর দেবতাকে প্রিয় রূপে, সখা রূপে, প্রাণেশ রূপে, মানব সম্পর্কের বিভিন্ন রূপ ও রসের মধ্যে দিয়ে উপলব্ধি করলেন। বলা যায় গীতাঞ্জলিতে মিলনের পূর্ণ রূপটি যেন ঠিক ফুটে উঠতে পারেনি। এই কাব্য বিরহের রসে আর্দ্র হয়েছে। তাই কবিকে ঝড়ের রাতে প্রিয়ের অভিসারে যেতে হয়, কখনো বা আষাঢ় সন্ধ্যায় শূন্য ঘরে হতাশ মনে
কবি অপেক্ষা করেন ওই যে আসে আসে আসে। ভাগবত উপলব্ধির বিচিত্র অনুভূতি এই কাব্যের মূল সুর। কাব্যের আঙ্গিক হিসেবে কবি দীর্ঘ কবিতার পরিবর্তে গানকে আশ্রয় করেছেন, যে অতি সূক্ষ্ম ও চঞ্চল ভাব কথা ও ছন্দের সাহায্যে ব্যক্ত করা যায় না, সেখানেই কবি আশ্রয় করেছেন গানের, সেখানেই কবি আশ্রয় করেছেন সুরের। সুরমূর্ছনার অনির্বচনীয় জগতে গান হয়ে উঠেছে অতীন্দ্রিয় অনুভূতি প্রকাশের যন্ত্র। বৈষ্ণব পদাবলীর কবিতা, সুফি কবিতা, কবির দাদু প্রমুখের গান, ইউরোপীয় বিভিন্ন মিস্টিক রচনা রবীন্দ্রনাথের সঙ্গে কোথাও যেন মিলে যায়। রবীন্দ্রনাথের এই সমস্ত অনুভূতি আসলে ভগবানের লীলাবাদের অনুভূতি। ভগবান অসীম, অনন্ত, অনাদি হলেও বিশ্বের মধ্যে, প্রকৃতি ও মানবের মধ্যে তিনি প্রতিনিয়ত আত্মপ্রকাশ করছেন। অনন্ত হলেও অন্তের মধ্যে, অখণ্ড হলেও খণ্ডের মধ্যে প্রেমে তিনি ধরা দিচ্ছেন। তাই এই অন্তের বুকের মধ্যে অনন্তের বাঁশি বাজছে, সীমার মধ্যে অসীমের সুর ধ্বনিত হচ্ছে। অসীম প্রেমে তিনি মানুষকে নিরন্তর তার দিকে টানছেন। তার প্রেমের আকর্ষণেই মানুষ তার দিকে ছুটে চলেছে দুঃখ, বেদনা, হাসি, কান্না, উত্থান পতনের মধ্যে দিয়ে। ক্ষণদর্শন অদর্শনের মধ্যে দিয়ে সুখ দুঃখের বিচিত্র পথে মানুষ জন্মে জন্মে চলেছে তারই দিকে। এ একান্তই মানুষের অনন্ত অভিসার যাত্রা। আর এই মানুষ ভগবানের খণ্ড অখণ্ডের লীলা রহস্য রবীন্দ্রনাথকে মুগ্ধ করেছে, বিস্মিত করেছে। মানুষের অন্তরাত্মার উপলব্ধি প্রসঙ্গে উপনিষদে বলা হয়েছে, ইন্দ্রিয়ের ভিতর দিয়া আত্মাকে লাভ করিতে পারা যায় না। স্বয়ম্ভু সম্মুখ দিকে দ্বারবিদ্ধ করিয়াছেন, সেই জন্য মানুষ বাহিরের দিকে দৃষ্টিপাত করে, আপনার অন্তরের মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে না। কোনো কোনো জ্ঞানী অনন্ত জীবন লাভের আশায় অনন্তের দিকে দৃষ্টিলাভ করিয়া আত্মাকে প্রত্যক্ষ করিয়াছেন। এই কারণেই উপনিষদের কথা এলো, কারণ রবীন্দ্রনাথ সেই শৈশব থেকেই উপনিষদের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছেন। তাই তার জীবন দর্শনেও উঠে এসেছে উপনিষদের প্রভাব। মানুষ ভগবানের খণ্ড অখণ্ডের লীলা রহস্য তার গীতাঞ্জলি কাব্যেরও এক অনন্য সম্পদ। তাই সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, এই কবিতাতেও সেই সম্পদকে খুঁজে পাওয়া যায়। প্রকৃতি ও মানবের বিচিত্র রূপ ও রসে ভগবানের উপলব্ধি বিভিন্ন ইঙ্গিত ব্যঞ্জনার মধ্যে দিয়ে গীতাঞ্জলিতে যে ব্যক্ত হয়েছে তার নিদর্শন সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে কবিতাটি। এই কবিতায় দেখা যায় কবি বলেছেন সুন্দর এসেছিল তার কাছে। যে সুন্দরের আভাস কবি বারবার পেয়েছেন অসীম বা অরূপের মধ্যে, সুন্দর এসেছিল অরুণ বরণ পারিজাত হাতে নিয়ে। কিন্তু সুন্দর যখন এসেছিলেন তখন সমস্ত পুরী ছিল নিদ্রিত, কোনো পথিক ছিল না পথে। কবি বলেছেন সুন্দর এসে আবার সোনার রথে করে চলে যাচ্ছেন। যাবার আগে ক্ষণিকের জন্য থেমে কবির দিকে চাইলেন তার করুণাময় দৃষ্টিতে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দরের আগমনে কবির স্বপ্ন হয়েছিল গন্ধময়।
ঘরের অন্ধকার কেঁপে উঠেছিল এক অজানা আনন্দে, এবং ধূলিময় তার নীরব হৃদয় বিনা হঠাৎ কোন আঘাতে বেজে উঠেছিল, ধুলায় লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কবি বলেছেন, তিনি এই নিদ্রাময় জগৎ থেকে উঠবার উপক্রম করতে করতেই উঠতে পারেননি। শেষে তিনি যখন তার অলসতা কাটিয়ে অর্থাৎ সকল রূপ ও সীমার বাইরে এসেছিলেন, তখন সুন্দর চলে গেছে। কবি আক্ষেপ করেছেন, কতবার ভেবেছিনু উঠি উঠি, আলোস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি, উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝিয়ার হল না তোমার সাথে। কবি এতদিন বাইরের রূপের জগতে ঘুরে বেরিয়েছেন, সুখ দুঃখ বিজড়িত বিচিত্র মানবিক বোধকে কাব্যের রূপ দিয়েছেন। এবার কবির জীবনের বাইরের খেলা সাঙ্গ হয়েছে। কবির ভাষায়, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমাকে দেখি। আসলে ব্যক্তিবিশ্বের সঙ্গে অসীমের মিলনের ক্ষণ অনুভূতির প্রকাশ ঘটেছে এই কবিতাতে, যেখানে কবির ব্যক্তি চেতনা আলস্যের অন্ধকারে ডুবে থাকলেও বুঝতে পেরেছেন যে তিনি এসেছিলেন। আবার গীতাঞ্জলির 61 নম্বর কবিতায় দেখা যায়, রাত্রিবেলায় গভীর নিদ্রাচ্ছন্ন কবির শয্যার পাশে তার প্রিয়তম এসে বসেছিলেন এবং জেগে উঠে কবিতার দেহ সৌরভ বুঝতে পেরেছিলেন। এই পরম মিলন ক্ষণ অবহেলায় নষ্ট হওয়ায় কবি হয়েছেন অনুতপ্ত। সেই যে পাশে এসে বসেছিলে তবু জাগিনি, কি ঘুম তোর পেয়েছিল হতভাগিনী। কখনো আবার কবির হৃদয় আনন্দে ভরপুর হয়ে উঠেছে অসীমের ক্ষণস্পর্শে, তার চোখে ধরণীর অসীম আনন্দে উজ্জ্বল, তার জীবন হয়েছে সার্থক। আসলে গীতাঞ্জলি কাব্যটি হচ্ছে রবীন্দ্রনাথের ভাগবত আকাঙ্ক্ষার কাব্য। বেশ কিছু কবিতার মধ্যে রয়েছে ভগবানকে সহজে না পাওয়ার জন্য হতাশা এবং প্রবল বিরহ বেদনা, কিন্তু কিছু কিছু কবিতায় অহংকার ত্যাগ করে দুঃখ বেদনার গহনে হৃদয়কে নির্মল করে উপযোগী হয়ে ওঠার প্রার্থনাও আছে। কোন কোন কবিতায় আছে প্রকৃতি ও মানবের বিচিত্র রূপ ও রসে ভগবানের আভাস ও ক্ষণস্পর্শের অনুভূতি। এছাড়া সীমা অসীমের লীলাতত্ত্বের অনুভূতি আছে এবং দীন দরিদ্রের মধ্যে, হীন অস্পৃশ্যের মধ্যে আছে ভগবানের অবস্থান। আমাদের এই যে কবিতা সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, তার মধ্যে রয়েছে প্রকৃতি ও মানবের বিচিত্র রূপ ও রসে ভগবানের আভাস ও ক্ষণস্পর্শের অনুভূতি। শরৎ প্রকৃতির আলো ছায়ায় লুকোচুরির মধ্যে, বর্ষা যখন বাদল বরিশনে, বসন্তের দক্ষিণ বাতাসে কবি অনেক কবিতাতেই প্রিয়তমের আভাস পেয়েছেন। স্বপ্নের মধ্যে তার ক্ষণস্পর্শ, প্রভাতের তন্দ্রাচ্ছন্ন কবি তার প্রতি করুণ নয়নপাত কবিকে আনন্দ বেদনায় আপ্লুত করেছে। প্রিয়তমের ক্ষণস্পর্শে কখনো কখনো আনন্দে বিভোর হয়ে কবি জীবনকে ধন্য মনে করেছেন, কখনো কখনো হতাশায় ব্যর্থতায় ভেঙে পড়েছেন। এই কবিতাতেও সেই ভগবান তথা পরম রসময়কে পাওয়ার জন্য যে সাধনার প্রয়োজন, সেই সাধনার উপলব্ধিতেই কবি আক্ষেপ করেছেন। তাই উপেন্দ্রনাথ ভট্টাচার্য তার রবীন্দ্র কাব্য পরিক্রমা গ্রন্থেও বলেছেন, গীতাঞ্জলিতে কবি সেই পরম রসময়কে পাইবার জন্য তাহার পায়ে পূর্ণভাবে আত্মসমর্পণ করিবার জন্য আরো প্রবল আকাঙ্ক্ষা ব্যক্ত করিয়াছেন। কবি তাহাকে পাইতে হলে চিত্তের যে একমুখীনতা, যে স্বচ্ছ সরল নির্মলতার আয়োজন,
তাহা লাভ করিবার জন্য কবির কঠিন তপস্যার বার্তা গীতাঞ্জলির অনেক কবিতায় আছে। কবির এই কঠিন তপস্যার বার্তা গীতাঞ্জলির অন্যান্য কবিতার মতো সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে কবিতাতেও পাওয়া যায়। আসলে আমরা যারা একটু গভীরভাবে অনুসরণ করি, গভীরভাবে অধ্যাত্ম জীবনকে অনুশীলনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, সেই চেতনায় বাঁচার চেষ্টা করি, তারা রবীন্দ্রনাথকে হয়তো এইভাবেই বুঝব। শুধু পাড়ার মোড়ে মোড়ে দুটো মাইক লাগিয়ে স্কুল কলেজে ফুলের মালা আর নৃত্যগীতের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে পূর্ণভাবে হয়তো বোঝা যায় না। রবীন্দ্রনাথ যে সাধনা করেছেন সমগ্র জীবন ধরে, রবীন্দ্রনাথ যে আত্মমগ্নতায় কাটিয়েছেন সমগ্র জীবন ধরে, রবীন্দ্রনাথ যে অন্তরতমকে খুঁজেছেন সারা জীবন ধরে, তাকে বুঝতে গেলে রবীন্দ্রনাথের এই জাতীয় কবিতা, বিশেষ করে খেয়া, গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্যের এক একটি কবিতা হয়ে ওঠে সেই পরম প্রভুর কাছে, সুন্দরের কাছে, জীবন দেবতার কাছে শ্রদ্ধার্ঘ্য। তাই রবীন্দ্রনাথকে আসুন আমরা বুঝি শুধু কবি হিসেবে নয়, সাধক কবি হিসেবে। নমস্কার।